ভোটার কার্ড আমাদের প্রত্যেকের কাছে রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি ভোটার কার্ডের মধ্যে নানা রকম বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থেকে যায়। যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, অ্যাড্রেস। এছাড়াও কেউ যদি ফটো চেঞ্জ করতে চায় কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চায়, তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা ভালো লাইক করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে। আপনাকে ওটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান দিকের কোণারে দেখুন সাইন আপ বলে একটা অপশন আছে। এই সাইন আপ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে দেখুন নিচে একটা ক্যাপচার কোড দেখাচ্ছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশনটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা ওখানে বসে দিয়ে আপনি এতে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন, এখানে দেখুন লগ ইন বলে যে অপশনটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেবার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন। চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আবার ইন্টারফেস শো হবে। চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটা লক্ষ্য করে দেখতে পাবেন, বাঁ দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ফিল ফ্রম 8। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন দুটো অপশান দিয়ে দিয়েছে। এখানে যে আদার ইলেকট্রাল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে টিক করতে হবে। ঠিক করে দেওয়ার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নম্বরটি যেটা আপনি কারেকশন করতে চান সেই নম্বরটি আপনাকে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর একটু সাইড দিকে সরে যাবেন। সরে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিটেলসটি রয়েছে সেটা আপনার সামনে শো করবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ওকে। এই ওকে অপশানের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গায় দেখুন লেখা রয়েছে দ্বিতীয় অপশানে কারেকশন। এই কারেকশন অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই কারেকশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখুন লেখা রয়েছে ওকে সাইডটাতে। এই ওকে অপশানের উপর আপনাকে একবারটি ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে এবং এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো চলুন আপনাকে একটু জুম আউট করে দেখিয়ে দিই। আপনাকে কী করতে হবে, প্রথম যে ফর্মটি রয়েছে সেটি অলরেডি ফিল আপ আছে, আপনাকে কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এর পরের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। জুম করে আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন তিনটে বক্স দিতে, এখানে দেখুন আধার যে নম্বরটি অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানেতে আপনার যে আধার নাম্বারটি সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে টিক বসে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ইমেল। আপনি যদি চান তাহলে এখানে ঠিক করবেন, ঠিক করে ইমেলটি বসিয়ে দেবেন। আর যদি না চান যে ইমেল আইডি দেবেন না তাহলে নাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিচের পেজে নিয়ে চলে আসবে। নিচের পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনি কোন কোন জিনিসগুলো কারেকশন করতে পারবেন। এখান থেকে দেখুন সব জিনিসগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন, রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল, ফটো, যাবতীয় এখান থেকে আপনি চেঞ্জ। তো এই পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ম্যাক্সিমাম 4 এন্ট্রিজ পার্টিকুলারলি ক্যান বি কারেক্টেড। মানে এখানে বলতে চাইছে আপনি এখান থেকে যে কোনো 4টি একসাথে চেঞ্জ করতে পারবেন, এর থেকে বেশি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপনি এখানে যেগুলো চেঞ্জ করতে চান সেগুলো এখানে বেছে নেবেন। তো আমি এখান থেকে নেম, ডেট অফ বার্থ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, এই 4টা বেছে নিচ্ছি। আর বাকি যেগুলো রয়েছে ওগুলো যদি কেউ চেঞ্জ করতে চান ওর জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে ওগুলো চেঞ্জ করে নেবেন। তো আমি এগুলো টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম কিছু নিচে বক্স চলে আসবে। আমাদেরকে স্ক্রল করে যদি চলে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন নেম চেঞ্জ করার জন্য এখানে যে ফার্স্ট নেম দিয়ে রয়েছে আপনার ফার্স্ট নেমটি এখানে লিখতে হবে। তারপর এখানে লাস্ট নেমটি দিয়ে দেওয়ার পর এরকম যেদিকে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে ডেট অফ বার্থটি সেই ডেট অফ বার্থ এই জায়গাতে বসিয়ে দেবেন।
এবং রিলেটিভ যে নেমটি রয়েছে, রিলেটিভ নেম বলে আপনার ফাদার নেম কিংবা মাদার নেম, আপনি যেটা খুশি দিতে পারেন। তো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওনার যে সারনেম রয়েছে ওই সারনেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর আপনি যেহেতু অ্যাড্রেস লিখেছিলেন শেষ কাজেতে, অ্যাড্রেসের জন্য এখানে দেখুন আপনার যেই বিল্ডিং নেম বা হাউস নেম বা ডিপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট নেমটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর আপনার যে স্টেট লোকালিটি এরিয়াটা রয়েছে সেই এরিয়াটার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যে ভিলেজ বা টাউন বা যেখানে আপনি বাস করেন সেই যার নামটা আপনি এই জায়গাটাতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যেখানে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু আপনি এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনার যে এরিয়ায় পিনকোডটি, আপনার পিনকোডটা আপনি এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর এখানে মন্ডলও বলতে বোঝায় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশকে, এবং তহসিল তালুকু বলতে বোঝায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এইসব রাজ্যগুলিকে বোঝানো হয়। তো আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে সেই কারণে তহসিল এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যেদিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন আপনার যে এরিয়াগুলি সেটি এখান থেকে অলরেডি টিক করে থাকবে। এখানে কিছু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রমাণ হিসাবে, সেই কারণে চলুন নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ডকুমেন্টের সাইজ ম্যাক্সিমাম 2 MB এবং সেই ডকুমেন্টের জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে হলেই হবে, এর কোনো ক্রাইটেরিয়া নেই। তো এখানে দেখুন লেখা রয়েছে টাইপ অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট অফ নেম, মানে আপনার যে নামটা চেঞ্জ করার জন্য একটা আপনাকে ডকুমেন্ট দিতে হবে। সে কারণে আপনাকে এই রোয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যেটা রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যেটার আছে আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড চুজ করে নিলাম। দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের যে নম্বরটি বা আধার কার্ডের যে ফাইলটি সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। ওটা কিন্তু আপনার 2 MBর মধ্যে চাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এখানে দেখুন লেখা রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ দ্য ডেট অফ বার্থ অ্যান্ড এজ। ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য আপনাকে আবার একটা ডকুমেন্ট দিতে হবে। এখানে দেখুন এর ওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবারও সেম ফাইল ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে যেটা মন যায় দিতে পারবেন। আপনি এখান থেকে সেম চুজও দিতে পারেন। তো আমি সে কারণে আধার কার্ডটা বেছে নিচ্ছি আবারও। আর সেই যতগুলো ফাইল আপনি এখান থেকে দিবেন সেগুলো এখান থেকে আপনি লোড করে নেবেন, এবং প্রত্যেকটা যে ডকুমেন্ট রয়েছে আপনি এখান থেকে প্রত্যেকের ওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বেছে নেবেন। বেছে নিয়ে প্রত্যেকটা ফাইল এই জায়গাতে লোড করে দিবেন। তারপর আপনাকে কি করতে হবে, এখানে দেখুন নেক্সট যে অপশনটি আছে ওই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা রয়েছে প্লেস। আপনার যে জায়গাটিতে আপনি বাস করেন সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এটা না বসালে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটি আপনাকে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে লেখা রয়েছে নেক্সট, এই অপশনটিতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজ আপনাকে নিয়ে চলে আসবে। সেই পেজটি এরকম। তো এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আপনাকে এই জায়গাতে হুবহু বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ফর্মটি ঠিকভাবে ফিল আপ করার পর আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে ফর্মটি আপনি ঠিকভাবে ফিল আপ করেছেন কি না। তারপর নিচে দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে নিচে একটু কিপ এডিটিং। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন রেটিং করবেন, আর যদি কিছু ডাউনলোড করতে চান এই ফর্মটিকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, চলুন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর একটু নিচের দিকে আবারও চলে আসবেন। আসার পর এখানে দেখুন নিচেতে লেখা রয়েছে সাবমিট বলে বা স্কিপ সাইনিং, ওই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু সাবমিট দিস ফর্ম। আপনাকে কী করতে হবে, ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছি সেই কারণে আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। যখনই ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলুন আমি কিছুক্ষণ ওয়েট করছি। তারপর এখানে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বার, এই অপশানটি আপনার নাম্বারে বসে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এই দুটি অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইওর ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেটাতে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটি আপনি বসে দেবেন। তারপর নিজের দিকে চলে আসবেন। এখানে দেখুন ডিক্লারেশন যে ফর্মটি দিয়েছে ওটিতে আপনাকে টিক করে দিতে হবে। যখনই টিক করে দেবেন, টিক করে দেওয়ার পর আরও নিজের দিকে চলে যাবেন। যে সাবমিট বলে অপশানটি, ওই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ওকে বলে। এই ওকে অপশানে ক্লিক করার আগে এখানে দেখুন আপনার যেই আইডিটি সেটা দিয়ে দেবে। এই আইডিটি আপনাকে ভালোভাবে সুরক্ষিত করে রেখে দিতে হবে। আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর একটু চলে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে ওকে, এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওই আইডিটি ওই নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন। তো ট্র্যাক করার জন্য আপনাকে মেন পেজে চলে আসতে হবে। মেন পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে বাঁদিকে কোণাতে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা নতুন পেজ খুলে যাবে। তো চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন আপনার কাছে যে নাম্বারটা ছিল এখানে দেখুন রেফারেন্স নাম্বার যে অপশনটা আছে ওই নাম্বারটিতে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে যখনই ক্লিক করে দেবেন আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন যে আপনার কাজটা কতদূর হয়েছে এবং কতদূর হয়নি, এবং আপনি 1 মাসের মধ্যে আপনার যে ডিজিটাল কপিটি সেটি বাড়িতে আপনি পেয়ে যাবেন। সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে।